আবার লাইভে আসলাম কারণ আদালত চায় প্রমাণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতেই হবে লজিক দিয়ে যে ফারজানা গংরা যে অডিও কল রেকর্ডটি ফাঁস করেছেন এটা অথেন্টিক, এটা তাদেরই। দেখেন, প্রথমেই বলি, ফারজানা যেভাবে অধিকার খাটিয়ে কথাগুলি বলেছেন, আপনারা হয়তো ভাবছেন যে ফারজানা গালাগালি করছে। এ ধরনের গালাগালি কাকে করে? এটা অধিকার খাটাইলো কোথা থেকে? এরকম গালাগালি কিন্তু করে হাজব্যান্ডকে ওয়াইফ, হাজব্যান্ডের সাথে ওয়াইফ এই ধরনের আচরণ করে, অশালীন আচরণ। আর কারোর সাথে পারবে না কিন্তু পৃথিবীর। ফারজানা যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমি সেই পর্যন্ত যাইতে চাচ্ছি না। কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের একটা সম্মান আছে, সেই সম্মানের দিকে তাকিয়ে আমি ওই অডিও রেকর্ডটা আর শোনাইতে চাচ্ছি না। আপনারা জানেন, প্রথম পয়েন্ট, প্রতিটা মানুষেরই একটা আলাদা আলাদা দর্শন আছে, তার আলাদা আইডিওলজি আছে, একজনেরটা আরেকজনের সাথে মিলবে না, অ্যাকসেন্ট আছে। ফারজানা রংপুরের ভাষায় কথা বলে, ফারজানার বাড়ি রংপুর। নাম্বার ওয়ান, এআই কিন্তু এই রংপুরের ভাষা জানে না, কারণ এআই রবট। আচ্ছা, 2 নাম্বার, ফারজানা খাবার খাইতে খাইতে, সে কিন্তু খাবার চাবাইতে চাবাইতে, চুইং করতে করতে সে কথাগুলি বলেছে। এই এআই কি ভাই খাবার খায়? এআইকে কেউ কোনোদিন খাবার দিছে বলেন? হ্যাঁ? তো শাকিব খানকে মানে সবাই বোকা ভাবে, কেউ চুপ থাকলে বোকা ভাবা যাবে না। ফারজানা শাকিব খানের জন্যই আজকে এত দূর, তার পরিচিতি, তার কেরিয়ার। শাকিব খান তাকে এত ভালোবাসা দিছে, এটা দিয়েও তার ভরে নাই। কি ভরে নাই? মন ভরে নাই। হয়তো বা শাকিব খানের কাছে ফারজানা অন্য কিছু চাইছিল, যে সন্তান নিয়ে গণ্ডগোলটা লাগছে, হয়তো এই ধরনের একটা কিছু। নাহলে সাকিব কে ভাই? সাকিব তার বউ নিয়ে আসে, তার কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে এখন আমেরিকাতে। তোর বাপের কি ফারজানা? নট ইউর হেডেক। সাকিব তার বউ নিয়ে, তার বাচ্চা নিয়ে গেছে না গার্লফ্রেন্ডের সাথে গেছে, সেটা তোমার দেখার বিষয় না। বীর সাকিবের সন্তান, বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, তারপরে তো বীর হয়েছে। অপবিশ্বাসের সাথে সাকিবের সংসার হয়েছে, তারপরেই তো জয় হয়েছে। জয়ের পিছনে $1,000 খরচ করছে, এখানে তাদের সাথে দেখা হয়েছে 2 দিন না 3 দিন। তো $1,000 খরচ করছে, এটা অপবিশ্বাস মেনে নিছে। খরচ করতে দেয় নাই অপবিশ্বাস শাকিব খানকে। এখন লং টাইম ধরে গেছে হইল বুবলি। তো বুবলি অনেক সময় পাইতেছে, তাই $25,000 খরচ করছে। তো এখানে ফারজানা তোমার লাগবে কেন? হ্যাঁ, তোমার তো লাগার কথা না। তো ভাই, 2টা পয়েন্ট দিছি। একটা হচ্ছে ফারজানা যেভাবে গালাগালি করছে, আপন মানুষ ছাড়া এ ধরনের গালাগালি করতে পারে না। 2 নাম্বার পয়েন্ট, ফারজানা ওই ইসের ভাষায় কথা বলে, রংপুরের অ্যাডসেন্সে কথা বলে। তো ওইখানে যে কথাগুলি, যে টোনটা, এটা রংপুরের অ্যাডসেন্সই। আচ্ছা, তারপর এআই কোনো দিন খাবার চিবাইতে চিবাইতে, চুইং করতে করতে কথা বলে না, গেল এটা। আচ্ছা, তারপরে আসেন, এই ওখানে ফারজানা বলছে যে তার জামার কথা, বাপ্পির কথা বলা হচ্ছে না, বাপ্পি না বাপ্পা। আচ্ছা, ওই কল রেকর্ডে দেখবেন, আমি ভালো করে ভাই ওই কল রেকর্ডটা শুনি নাই,
মানে এত ধৈর্য ধরে নাই আমার, যে হারে গালাগালিটা করছে। একটা সময় এই ফারজানা মেগাস্টার, সুপারস্টার, কিং খান, টলিউড বাদশাহ, কত বিশেষণ লাগাইছে আর কত প্রশংসা করছে। আর শাকিব খানও তাকে এমনভাবে উপরে উঠাইছে যে ফারজানাকে কেউ চিনত না। প্রেস কনফারেন্স, ওখানে শাকিব খান ফারজানাকে ডাকছে, রেডিওতে এটার সংবাদ আসছে, টিভিতে আসছে, প্রিন্ট মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, ফারজানাকে একবার ভাইরাল করে দিছে। কি দেয় নাই শাকিব খান, শুধু দেয় নাই ফারজানার মনপুত কোনো কিছু। হয়তো ফারজানা ওই রকম চাইছিল, সাকিব ডিনাই করছে। কারণ সাকিব তো ভাই একটা লিজেন্ড আর্ট, সাকিব তো একটা আইডল আমাদের সাকিবিয়ানদের। সো এনি হাউ সাকিব খান কোনো কিছু করতে পারে না। ফারজানা সাকিবের ভক্ত। তো এইটা হচ্ছে কি, ওই যে মানে মুখে মধু অন্তরে বিষ, হ্যাঁ, আবার বিষ ঢালার পরে যখন সবাই এটা নিয়ে চিলাচিলি করে, তখন আবার সাফাই গায়, চোরের মার বড় গলা। তো চুরি করে করে আবার সিনাজুরি। 3 নাম্বার পয়েন্ট দিলাম। এখন আসেন আপনার এই আরেকটা পয়েন্টে। সেই পয়েন্টটা হলো, ফারজানা লাইভে এসে বলছিল যে আমার এই কথাগুলি এআই দিয়ে বানানো হয়েছে। প্রথম বলছে, তারপরে বলছে যে আমার ভিডিও থেকে কাট 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 করে একটু একটু করে কেটে নিয়ে এটা বানানো হয়েছে। এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, বলেন আপনারা, কমেন্টস করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাইবেন। শাকিব খানের আর ইয়ের দরকার নাই, তো শত্রুর দরকার নাই। এখন এই ট্যাগদারি যে কথাকথিত সাকিবিয়ানরা আছে, তারাই যথেষ্ট। এখন সাকিবিয়ানরা মানে আপনারা বুঝে নেন, আর কোনো শত্রুর প্রয়োজন নাই, আর কোনো শত্রু আসবেও না শাকিব খানের। কারণ সারা ইন্ডাস্ট্রির বিপক্ষে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাইছি, এবং সারা ইন্ডাস্ট্রির লোক শাকিব খানের বিপক্ষে। এখন আবার তার মধ্যে থেকে কিছু কথাকথিত সাকিবিয়ান বের হয়ে গেছে, আগে যারা মুখোশ পরেছিল সাকিবিয়ান নামের তারা। আচ্ছা, আরেকটা অথেন্টিক নিউজ দিই, সেটা হচ্ছে এই প্রথম দিন শুধু ফারজানার কল রেকর্ড ফাঁস হয়েছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিক্রেট কল রেকর্ড ফাঁস। তো এটা ফারজানার। দ্বিতীয় দিন আসছে তুফান ফারজানা। তৃতীয় দিন আসছে আরও সাথে কয়েকজন, বিজয় এবং আরও কয়েকজন। এটা আপনারা জানেন না, এই পর্বে পরে আসতেছি, হয়তো বা কালকে। আচ্ছা, তুফান আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর সাকিবিয়ানকে বলতেছে, ওই কল রেকর্ডটা ফাঁস করার পরে এআই দিয়ে কল রেকর্ড করে দিয়ে দিলা, এরকম পার্টিকুলার কথা আর অন্য কেউ বলতে পারে না। গেল এটা। তারপরে তুফানের আরেকটা ভিডিও অপবিশ্বাসের পক্ষে, সেখানে তুফান বলতেছে ওই কথার সাথে কিন্তু মিল আছে, যে ফারজানা যেরকম বলছে আমি আর ভিডিও বানাবো না, আর ভিডিও করব না। তার যে এই নিউ ইয়র্ক যে পেজটা ছিল, প্রথমে নিউ ইয়র্ক, তারপরে কি জানি, ওই পেজটার নামও কিন্তু সে চেঞ্জ করে দিছে। পেজের নাম দিছে এখন ফারজানাস লাইফ ইন নিউ ইয়র্ক। তো এইখানে আরেকটা প্রমাণ আছে, 5 নাম্বার প্রমাণ। 6 নাম্বার প্রমাণ, এই যে ইয়ের তুফানের কথা পার্টিকুলারভাবে সে এটা বলতে পারে না, সে দোষী দেখেই বলছে। 7 নাম্বার কথা, তুফান আরেকটা ভিডিওতে এই অপবিশ্বাসের প্রশংসা করতে যায়, সেখানে ওই যে কল রেকর্ডে যেভাবে কথা বলছে, যে আমি আর তাকে মেগাস্টার বলবো না, আজকের থেকে বলবো সাকিব, সে লুচ্চা, সে হিজড়া। তো সেই টোনটাতে সে এই ভিডিওতেও বলছে যে মিস্টার
অ্যান্ড মিসেস বুবলি ম্যাডাম এবং সাকিব খান। আগে কিন্তু মেগাস্টার সুপারস্টার বলতে বলতে ডালিউড কিং বলতে বলতে মুখ দিয়ে ফ্যানা উঠে যেত। কথা ক্লিয়ার? তো রংপুরের অ্যাডসেন্সে কথা বলা এটা কিন্তু এআই জানে না, তো ফারজানা বলছে। তো এখন আপনারা বুঝে নেন যে এইখানে যে কথাগুলি আমি বলছি এগুলি সব কিছুই এই ওদের করা। তো আরেকজনকে ফাঁসানোর চেষ্টা তারা করছিল, সেটা আমি সময় থাকলে ভিডিওর শেষে বলবো, আর না হলে আরেকটা ভিডিওতে বলবো। তো আমার কথা হলো আরেকটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে যে যদি রবট এটা করে, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো একটা রবট, তো রবট যদি এই ভিডিওটা বলে তাহলে এখানে একটা রোবোটিক নয়েজ থাকবে। এটা কেউ মানে করতে পারবে না। আর এরা যে ভিডিও কল রেকর্ডটা ফাঁস করছে এটা হচ্ছে একবারে অথেন্টিক, এখানে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই। ফারজানা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার সেই যে দর্শন, তার যে আইডিওলজি, সেইভাবেই সে কথা বলতেছে এখানে যুক্তি দিয়ে এবং রাগান্বিতভাবে, যেমন ঘরের বউ কথা বলে হাজব্যান্ডের সাথে তুই তাকারি করে, গালাগালি করে। আর এই গালাগালি যে করছে এটা খুবই আপত্তিকর ভাষা এবং আপত্তিকর মানে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজটাও ছিল তার ওই রকম। যদি ওইখানকার ভিডিওটা ধারণ করা যেত তাহলে বোঝা যেত যে কী খেপা খেপছে রে ভাই। এরকম খেপা কে খেপতে পারে? ফারজানা কি ওই যে দীপজল ভাইয়ের কথাটা কি ফলো করে নিছে নাকি? যে দীপজল ভাই বলছেন এটা খুব ভালো কথা যে সাকিব মুসলমানের 4টা বিয়ে করা ফরজ আছে। তো ফারজানা কি ওই লাইনে আবার চলে গেছে নাকি? আপনারা কমেন্টসে জানাইবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যে সাকিবিয়ানরা মিস করতেছে আমাকে, আমি তাদেরকে মিস করতেছি। অনেক দিন ধরে ভিডিও বানাইতে আসতে পারি না, কারণ এই তাণ্ডবকে কেন্দ্র করে আমি ভিডিও বানাই না। তাণ্ডবের সেটে গেছিলাম, আমাকে বসতেও বলে নাই, চা কফিও অফার করে নাই, মানে ছবিতে নিব বলছে, ছবিতেও নেয় নাই, যার কারণে আমি তাণ্ডবের প্রমোশনই করে নাই। আমি চলে গেছি খেতে। ব্রুসলি কি যেন ডায়লগটা কালকে দিলাম যে ক্ষেত খামারে ব্রুসলি হয়ে যান, এটারও পাইবেন। আমি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা উপকৃত হইবেন। আপনারা টাকা নিয়ে দেশে এসে কোনো বিজনেস করতে পারেন না, আপনারা চাইলে আমার কাছ থেকে তত্ত্ব উপাত্ত নিয়ে লেচুর কলমের চারা নিয়ে আপনারা বাগান করতে পারেন, আমার বাড়িতে যেয়া থাকতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে এতগুলি পয়েন্ট আমি দিলাম, এই পয়েন্টগুলিতে কোথাও কি আপনার মনে হচ্ছে যে আমি পয়েন্টগুলি ঠিক ধরতে পারি নাই? আপনারা সাকিবিয়ান যারা সাচ্চা সাকিবিয়ান, ডাইহার সাকিবিয়ান, তারা কিন্তু এটা বিশ্বাস করে যে এটা ফারজানা, তারপরে বিজয়, তারপরে কি তুফান, তাদের কল রেকর্ড। তো এই জন্যই আমি সবগুলি মানে পয়েন্ট আপনাদের কাছে উত্থাপন করলাম। এদেরকে বিচারের আওতায় আনা উচিত আমি মনে করি। আর শাকিব খানের উচিত, শাকিব খান যে লেভেলে পৌঁছায় গেছে, আল্লাহ তাআলা তারে নিয়ে গেছে, তার উচিত যে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসছে, এরকম এই ব্যারিস্টারির উপর পিএইচডি করে আসছে। তারপরে আপনার বাংলাদেশে যারা রিটায়ার্ড বিচারপতি, এইসব গুণী লোকজনের একটা টিম তৈরি করা, উপদেষ্টা কমিটি তৈরি করা, যে কোনো ক্রাইসিস মুভমেন্টে যেন তাদের কাছ থেকে ভালো পরামর্শটা পান। আপনারা কি মনে করেন?
কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে শাকিব খানও দেখতে পায়। অনেকেই মানে আগে আমাকে কটু কথা বলতেন যে ভিউ কামানোর জন্যে শাকিব খানকে নিয়ে আমি কথা বলি। তো 4 মাস যে ভাই এই ভিডিও বানায় নাই, তাহলে আমার কি চলে নাই? হ্যাঁ, ওরা যেরকম ভিডিও বানায়া শাকিব খানকে বিক্রি করে ভিউ কামাইছে, সেরকম টাকাও কামাইছে, বুঝছেন? এটা কিন্তু এই ফারজানা, এই তুফান এবং বিজয় এই স্ক্যান্ডেল ছড়ানোর জন্য শুধু করে নাই, টাকার জন্যও করছে। কথাটা বুঝছেন? ফারজানা ওদেরকে খেপায় দিছে বিজয় আর ইয়েরে। আর মূল কথাটা হচ্ছে যে ফারজানা গংরা সবসময় একসাথে কথা বলতো, যার কারণেই আমি ওই সাকিবিয়ান ফোরামটা করতে পারি নাই। তো যদি মনে করেন আমি ওটা করে ফেলাই, তাহলে তারা মাতাব্বরি করতে পারবো না। আর তাদের একটা ই মানে অনেক দিনেরই আশা ছিল যে তারা শাকিব খানকে গিলে খাবে, একটা বড় বিপদে ফেলে। এই যে ওই কনফারেন্সে কথা বলে তারা এটাকে মানে তাদের ভিতরে কনফিডেন্ট হিসাবে নিছে কথাগুলি বইলা। তারা কি করবে, এটা আজকে থেকে না, অনেক আগের থেকেই চলতেছে। কিন্তু যেটা আমি লাস্ট প্রমাণ দেব সেটা হচ্ছে যে প্রথম দিন ফারজানার রেকর্ড ফাঁস হয়েছে, দ্বিতীয় দিন ফারজানা এবং তুফান, তৃতীয় দিন ফারজানা, তুফান, বিজয় এবং সাথে আরেকজন ছিল, সেটার নামটা পরে আসতেছি, না হয় অন্য ভিডিওতে বলবো। তো এখন এখানে এই কাজটা কেমনে হইলো যে যে কয়জন ছিল, শুধু ফারজানা, বিজয় আর ইয়ে ছিল না, ওই যে তুফান, আরও লোক ছিল। এর মধ্যে কেউ হয়তো বা চাইছে যে মেগাস্টারের এত বড় ক্ষতি হোক, এটা আমি হইতে দিতে পারি না। সে মন থেকে শাকিব খানকে ভালোবাসে, কথাটা বুঝতে পারছেন? অথবা তার মতের সাথে, তার এই আইডিওলজির সাথে, তার দর্শনের সাথে এই যে ফারজানা গংরা আছে তাদের মিলে নাই, সে কল রেকর্ডটা ফাঁস করে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? যে মেগাস্টার শাকিব খানকে সেভ করার জন্য। তা এখন বুঝেন, শত্রুদের কমিটিতেও কিন্তু সাকিবের ভক্ত আছে, কারণ শাকিব খানের ভক্ত এখন শত শত মিলিয়ন। আর আল্লাহ তাআলা যদি ভাই কাউকে সেভ করে, মানুষের কোনো ক্ষমতা নাই তার ক্ষতি করার। সেটার প্রমাণ এই কল রেকর্ড ফাঁস। আপনারা আমাকে বলেন এটা সত্য, আমরা জানি, এটা প্রমাণের দরকার নেই। অবশ্যই প্রমাণের দরকার আছে, আদালতে গেলে প্রমাণ করতে হবে। ফারজানা যে বলতেছে আমি আইনের সহায়তা চাই, আমি আইনের আশ্রয় নেব, যতদূর যেতে হয় আমি যাব। ফারজানা, এই কল রেকর্ডটা যখন তুমি জমা দিবা, তখনই তোমাকে বলবে যে আপনি যান, আপনার আর কোনো কমপ্লেন আমরা নেব না। আর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে ওরাই ইন্টারপোলের মাধ্যমে তোমার বাংলাদেশে পাঠাবে, আমেরিকার থেকে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে ফারজানা, তুমি কি পাও নাই বলো শাকিব খানের কাছ থেকে? একটা জিনিস ছাড়া, শাকিব খানের বউ হওয়া ছাড়া আর কি পাও নাই বলো? যশ, খ্যাতি, নাম, শান, শৌকত। ফারজানা শাকিব খানের সাথে এই মানে ধরতে গেলে 24 আওয়ার্সই চলছে। কোনো দিন শাকিব খানের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, তাদের গাড়ি আছে, তারা গাড়িতে করে সকালবেলায় বাসায় গেছে। সেই হিসাব করে বলছি যে 24 আওয়ার্সই রয়েছে। আর শাকিব খানও তাকে যথেষ্ট পছন্দ করত। একটা শিক্ষিত মেয়ে এই নিউ ইয়র্কে আসে, আয়শা রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানায়, শাকিব খানকে ভালোবাসে। তো শাকিব খান সেটার যথাযথ মূল্যায়ন করছে, আমাকে করে নাই, কারণ আমি সারা ইন্ডাস্ট্রির বিপক্ষে। তা
অথচ আমাকে করা উচিত ছিল। শাকিব খানের কিন্তু কোনো সাপোর্টার নাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি ব্রুসলি ভাইজান ছাড়া। তো এখন শাকিব খান যেহেতু এই সাপোর্ট করে না, আমি আর কি করব? আমি ওই যে খেতে খামারে ব্রুসলি ভাইজান ভিডিও করব, কোন ফসল কিভাবে হয়, কোন গাছে কলম কিভাবে দিতে হয়, কতদিনে কলম আসে, কোন এম, গাছ নিয়ে ফল গাছ নিয়ে আপনারা বাগান করে সাকসেস হইবেন, এই নিয়ে ভিডিও করব। এতে আপনারা লাভবান হবেন, জাতি লাভবান হবে। যেমন মনে করেন এই যে গত বছর আপনার এই আমি যে লিচু নিয়ে কাজ করতেছি, চায়না থ্রি এবং বোম্বাই লিচু, এই যে গত সিজনে মুম্বাই লিচু ১,০০০-১,২০০ টাকা করে, ৬০০-৮০০ টাকা করে বিক্রি হয়েছে। অথচ এটার কারণ, যথাযথ কারণ আছে। এবারে লিচু কম হয়েছে, তো লিচু কম হলেও ভাই ৫০০ টাকার নিচে তো আর নামবে না। ৮০০ থেকে চায়না থ্রিটা ১,০০০-১,২০০ টাকা করে বিক্রি হয়েছে। তো ওইটাও যদি নাইমে যায় ৮০০ নিচে তো আর নামবে না, না ৪০০ কমে গেল, তাই না? এই জন্যই আপনারা যারা খেতে খামারে ব্রুসলি ভাইজানের মতো থাকতে চান, দেশে আইসা যোগাযোগ করবেন, আমার বাড়িতে থাকবেন, খাইবেন, সব কিছু শিখবেন, কীভাবে সার দিবেন, কীভাবে কলম দিবেন, কীভাবে কলম দেওয়ার পরে পরবর্তী স্টেপে যাবেন, তারপরে গাছ রোপণের আগে মাটি কতটুকু গর্ত করবেন, কী কী সার দিবেন, সব আপনারা জানতে পারবেন। শিখে তারপরে একজন সফল উদ্যোক্তা হিসাবে আপনারা আইসা নিজেদের বাগান করবেন। ঠিক আছে? তো ভাই, কথা হলো যে এই যে আমরা মানুষের সাথে ধোঁকাবাজিটা করি, শাকিব খান তো ফারজানাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল তার একজন ভক্ত হিসাবে। শাকিব খান মনে করতো যে ফারজানাই আমার নাম্বার ওয়ান ভক্ত। অথচ ব্রুসলি ভাইজান যে এই এত বিতর্কিত হইল সাকিব হ্যাটার্সের কাছে, ইভেন আপনার ওই পিনাকি ভট্টাচার্য পর্যন্ত ২০১৭ সাল থেকে এই আব্দুল আজিজ জাজের, তারপরে রহমতুল্লাহ, তারপরে ওই জায়েদ খান, মিশা সওদাগরও তো একবার চলে গেছিল ইয়ের বিপক্ষে, এই যে এই শাকিব খানের, যখন এই লিডার আমি বাংলাদেশ রিলিজ হয় তখন সে বলছিল যে শাকিব খানের উচিত এখন রেমুনারেশন কমানো। আপনাদের যদি মনে না থাকে, আমার এখানে এই ভিডিও আছে, আমার এই চ্যানেলে দেখেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অথেন্টিক ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করা। ওগুলি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, আমি একদিন থাকবো না, ভিডিওটা থেকে যাবে। তো আমি আসলে অনেক বাড়াবাড়ি করছি ভাই, আর বাড়াবাড়ি করতে চাই না। খেতে খামারে যাব, আপনাদের জন্য এভাবে লাইভে আসবো। তবে শাকিব খান যদি আমাকে ফোন করে তাহলে ব্লগ ভিডিও বানাবো, আর না করা পর্যন্ত এই লাইভেই থাকবো, মাঝে মধ্যে আসবো যখন সময় পাই। এই যে আজকে আসার কথা ছিল 10টার সময়, কিন্তু আমার একটু কাজ আছে, ওই যে খেতে খামারে কাজ করব, তো এই কারণে এই তাড়াতাড়ি আসতে হয়েছে। বিলে ধান লাগানো হবে, ওখানে খেতে টিলার যাবে, পাওয়ার টিলার, হাল চাষ করা হবে, তারপরে ওইটা দেখে আসার পর লিচুর পরিচর্যা করতে হবে। 2-2.5 মাস আগে, ওই কোনোটা 3 মাস আগে কলম দিছি, ওই কলমগুলি কাইটে এটিকে একটু রেস্টে রাখতে হবে কয়েকদিন টবের মধ্যে। তারপরে ওই বাগানের জায়গাটা খনন করে ওটার ভিতরে সার টার দিয়ে ওইটাই লাগাইতে হবে। তো এই জন্যই আগে বসে গেলাম ভিডিওটা করতে। আচ্ছা, আপনাদের কাছে সাজেশন চাই, আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই নামটা ওই খেতে খামারে ব্রুসলি ভাইজান দিলে কেমন হয়? হ্যাঁ, কারণ এই শাকিব খানের জন্য তো আসি,
খেতে খামারে যে কাজ করতেছে, মনে করেন এর একটা মানে মাটির একটা গন্ধ আছে, কিন্তু প্রকৃতির সাথে মিশে যাওয়া এটা কিন্তু ভাই সবাই পারে না। আর যারা প্রকৃতির সাথে মিশছে, প্রকৃতি তাদেরকে 100% সাপোর্ট দিচ্ছে। যেমন মনে করেন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উইঠা যে মানে নাইট্রোজেন মুক্ত অক্সিজেন সমৃদ্ধ বাতাসটা নিবেন, তারপরে সবুজের দিকে তাকাইবেন, চোখের জন্য এটা ভালো। আচ্ছা, তারপর আপনি যে কাজটা করতেছেন, হয় শাকসবজির খেতে যাবেন, নয়তো পুকুরে যাবেন, নয়তো এই লিচু বাগান আম বাগানে যাবেন, চতুর্দিকে সবুজ আর সবুজ দেখবেন, ভিটামিন ডি আপনি পাবেন। তো তাদের মানে অনেক উপকার, এইগুলি নিয়েই কথা বলবো। আর কি খাইলে আপনার ভালো হবে, যেমন মনে করেন কালিজিরা আর মধু সকালবেলায় আপনি খাবেন, আপনার স্মৃতিশক্তি ঠিক থাকবে। এখানে যে কতগুলি নার্ভ আছে, আপনার মেমোরিটাকে কন্ট্রোল করে এটাকে ওই যে এই শক্তিশালী করবে। আমরা একটা কথা এখন বললাম, একটু পরেই মনে করেন ভুলে গেলাম, এইটাকে এই করবে, আরও স্ট্রং করে তুলবে, ভুলবেন না। তো এই ধরনের অনেক এই আছে, ফুল আছে, ফল আছে, গাছের পাতা আছে, মূল আছে, বীজ আছে। তো অনেক গাছের পঞ্চমূল আছে, ফুল, পাতা, ফল, কাণ্ড, মূল, এই পাঁচটা, এটার নাম হলো পঞ্চমূল। তো এইগুলি নিয়ে ভিডিও বানাবো। তো নামটা কি ওটা দিব নাকি, কমেন্টসে জানায়েন। আর আপনাদের ভালোবাসায় আছি, আমি ভিডিও বানাবো। আমি মনে করেন এই সাকিবিয়ান ফোরামটা করতে চাইছিলাম, এরাই করতে দেয় নাই। তো সাকিবিয়ান ফোরামটা কি করব কিনা আপনারা জানেন। আর করলেও ময়মনসিং করব, কারণ এদিকে আসা যাবে না, অনেক সময় লেগে যাবে, ক্ষেত খামার দেখতে হবে। তো যার কারণে এটার হেড অফিস থাকবে ময়মনসিং। আর আগে আমরা মধুমিতা হলে আড্ডা দিতাম, মধুমিতা হলে ওপেনিং ডেতে কেক কাটতাম, কাটার কাট আউট উন্মোচন করতাম, তারপরে সিনেমা দেখতাম। এখন ময়মনসিং ছায়াবাণীতে দেখবো। ছায়াবাণী কিন্তু বিশাল বড় হল, ওখানে নাইট শো চলছে, রেগুলার হয়ে গেছে, লাস্টে বরবাদ। মধুমিতা নাইট শো চলছে, এই জন্য আমি চিন্তা করছি যে হেড অফিস ময়মনসিং। আর এই ধরনের যারা আছে তাদেরকে অফিসিয়ালি আমরা মোকাবেলা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফারজানার দর্শন, ফারজানার আইডিওলজি, ফারজানার অ্যাডসেন, এই তুফানের অ্যাডসেন মিলে গেছে। আর কেউ এটাকে নিয়ে সমালোচনা আশা করি করবেন না। আর ফারজানার যদি লজ্জা শরম থেকে থাকে, তাহলে ফারজানা তুমিও আর শাকিব খানের নাম মুখে নিবা না, কারণ তুমি যে গালাগালি করছো আমরা খুবই মর্মাহত। তুফান, আপনাকে ভাই অনেক সম্মান দিতাম, আপনিও আর ভিডিও বানাবেন না। ওই যে মিস্টার শাকিব খান ভাই বলছেন, আর আগে মেগাস্টার, সুপারস্টার, টলিউড কিং, হ্যাঁ, এই বাংলার ফিল্মি যুবরাজ, একবারে ফেনা তুলে আলাইছেন বিশেষণ দিতে দিতে। আর এখন গালি দেন, হিজড়া বলেন, অপদার্থ বলেন। আর সাকিব খানকে মেগাস্টার, সুপারস্টার বলবেন না, এখন শুধু সাকিব বলবেন। তো আপনিও বানাইবেন না যদি লজ্জা শরম থেকে থাকে। আপনারা এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সাকিব খানও দেখে। কারণ ভাই আমরা যেহেতু সাকিব খানকে ভালোবাসি, তো সাকিব খানেরও তো আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। যদিও সাকিব খান নেয় না, তার গরু ছাগল নিয়ে টিম নিয়ে এসে চলে। আপনার দায়িত্বটা আপনি পালন করে দেন, ভিডিও শেয়ার করে।
তারপর শাকিব খান দেখার পরে সে শুধরাইলো না শুধরাইলে নাই, আমাদের তো করার কিছু নাই। আমরা যে ভালোবাসি বইলেই যে এত দায় আমাদের নাই। শাকিব খান এই পর্যন্ত আসতে তার স্টারডমটাকে সে অনেক কষ্ট করে স্ট্রাগল করে এ পর্যন্ত একটা ইয়েতে নিয়ে আসছে, লেভেলে। এখন এটাকে যদি সে এই মানে হাতছাড়া করে ফেলে, আপনার আমি কী করবো ভাই? শাকিব খানের উচিত তার চেলা চামচাদের বলে দেওয়া যে ব্রুসলি ভাইজানকে সব ইনফরমেশনগুলি দিবা, আর ব্রুসলি ভাইজান সব ছবিতেই থাকবে, সবাইকে বলে দেওয়া। করছে? করে নাই। তা আমার কি আসে যায়? আমারও কিছু আসে যায় না। আমি খেতে খামারে, কষ্ট লাগে, মুখে মৃদু হাসি, কিন্তু অন্তরে কষ্ট আছে ভাই। কষ্টের কথা কাকে বলবো? আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলবো। এই তো শাকিব খান, শাকিব খানের রেকর্ড ভাঙবে, আর কেউ ভাঙতে পারবে না। আর শাকিব খানের কোনো শত্রুর প্রয়োজন নাই। এইরকম নামদারি সাকিবিয়ান ট্যাগ লাগানো যদি কিছু সাকিবিয়ান থাকে, আর শত্রুর প্রয়োজন নাই। তো সবসময় খেয়াল রাখবেন কে কোন দিক দিয়ে কী করছে। যদি কোনো আপডেট পান, আমার ইনবক্স করেন, ডিটেলসটা আমাকে বললেন। আর আরেকটা লাস্টে আরেকটা ইনফরমেশন দিই। ফারজানা তার যে ছিল এই পেজ, নিউ ইয়র্ক কী জানি ছিল, মেগা স্টার নাকি এরকম ছিল, নিউ ইয়র্ক সাকিবিয়ান গ্রুপ এই ধরনের ছিল। এখন এটাকে চেঞ্জ করে যে বলছে যে আমি আর তার ভিডিও বানাবো না, তাকে মেগা স্টার বলবো না, তখন চেঞ্জ করে দিয়েছে। ওটার নাম হলো ফারজানাস লাইফ ইন নিউ ইয়র্ক। তো এতে কি প্রমাণিত হয় না? নাহলে সে এটা চেঞ্জ করবে কেন? এই যে পরিচিতিটা পাইছে, তার পেজ দাঁড়াইছে, তার ইউটিউব চ্যানেল দাঁড়াইছে, সে একটা লেভেলে পৌঁছে গেছে শাকিব খানের লেজ ধরে, পা ধরে। কোন পা ধরছে এটা তো জানি না, পুরুষ মানুষের তো পা নাকি আবার একটা বেশি থাকে। তো যাই হোক, নাকি ওই পা ধরতে চাইছিল, শাকিব খান চান্স দেয় নাই, যার কারণে সে খেপে গেছে। জানি না, আল্লাহ মালিক জানেন। আর আমরা হলো কিছুটা আশ করতে পারি। আরেকটা মূল্যবান কথা বলি, শাকিব খানের সামনে কিন্তু সুদিন আসতেছে। শাকিব খানের সামনে সুদিন আসতেছে। যদি শাকিব খান সেটাকে মানে প্রপারলি যদি ইউজ করতে পারে। আপনি বলবেন কিভাবে? আপনি বললেন আপনি কি অ্যাস্ট্রোলজার? না, আমি অ্যাস্ট্রোলজার না, গণক না। এটা আল্লাহ তাআলা বলছে। যখন আল্লাহ এই আমাদের নবী রাসূলদের মধ্যে যেন কে বলছেন, হাদিসে আছে এটা এরকম, যে যখন তোমার বিপদ আসবে তখন বুঝবা যে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছেন, সামনে তোমার সুদিন। তো শাকিব খানের এখন বিপদ আসছে না? শাকিব খানের যে এই এখন যে ক্রাইসিস মুভমেন্টটা চলছে, এটা তো একটা বিশাল খারাপ না? সে তার বউ নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে আমেরিকা বেড়াইতে। এইটা আর এক মহিলার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না ভাই? কারণটা কি? শাকিব খান তো তোমার না, বা অন্য কারো না। হ্যাঁ, আরও 2টা বিয়া শাকিব খান করতে পারবে। এখন তার সাথে তোমার উচিত ছিল, যারা যারা বিয়া বসবে শাকিব খানের কাছে, তাদের উচিত শাকিব খানের সাথে এটা নিয়ে মিটিং করা। কিন্তু এইভাবে পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় আইসা না বলা। আসলে ওরা তো আর সোশ্যাল মিডিয়ায় আসে নাই, তাদের গ্রুপে ছিল একজন সাকিবের খাঁটি ভক্ত, সেই এটাকে মানে ফ্ল্যাশ আউট করে দিচ্ছে, এটাকে লিক করে দিচ্ছে যে শাকিব খান এত বড় সম্মানী লোক, এই কলকাতা আর বাংলাদেশ, 2 বাংলার মেগাস্টার শাকিব খান। তো তার মান সম্মান নিয়ে এই মহিলাটা কন্ট্রোভার্সি তৈরি করতেছে এই
লোকগুলি, তা আমি এটাকে হইতে দিব না। ও আস্তে আস্তে এটাকে ফাঁস করে দিচ্ছে। ও লিক করছে, ও অরিজিনালি সাকিব খান। এখন আপনি জানেন না, আমি জানি না যে কয়জন ছিল ওই ইয়েতে, কনফারেন্স কলে। তবে আমার ডাক পড়ে গেছে খেতে খামারে যাওয়ার, চলে যাব। আরেকটা ভিডিওতে বলবো যে ইয়েটা কি, এই যে কে ছিল এই লাস্ট ব্যক্তি। আরও ছিল, কিন্তু আমি যার কথা বলবো সেটা শুনে আপনারা খুশিই হবেন যে না, আপনি আসলে তার মুখ থেকেই বলাবো, আমি তার ভিডিওই শোনাবো আপনাকে। আপনারা লাইভটা শেয়ার করেন, মূল্যবান মতামত কমেন্টসে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকেও খেতে খামারে কাজ করার জন্য সাপোর্ট করবেন। আপনাদেরও দরকার আছে, খালি এই ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে? ভবিষ্যৎ গড়তে হবে না? ভবিষ্যৎ যে জেনারেশন যেটা আসতেছে, নেক্সট জেনারেশন, তাদের জন্য আপনি কি করবেন? এই আমার পন্থা অবলম্বন করতে হবে। আমি যে পথে গেছি সেই পথে আপনাকে আগাতে হবে। সোজা বাংলা কথা। একটা বাগান করা 4 টাকারই কথা নয়। 1 বিঘা জমিতে 100 গাছ লাগাইবেন আপনি, লিচু গাছ। আর সেখানে মনে করেন 2 বছরের মধ্যে আপনি দেখতে পাইবেন যে লিচু গাছগুলি এই একতলা ছাদ পর্যন্ত বড় হয়ে গেছে, হয়তো আরও বড় হইতে পারে যদি সঠিক নিয়মে পরিচর্যা করেন। তো এই গাছগুলিতে যদি মনে করেন আপনার 1000 করে লিচু আসে, 1000 লিচু কিন্তু কোনো ব্যাপার না। একটা লিচুর থোকার মধ্যে 50টা লিচু থাকে, আরও বেশিও থাকে কোনো কোনোটায়। তো 1000 লিচু হইতে কয়টা থোকা লাগে ভাই? তো এখন এটা যদি একটা লিচু আপনি বাদ দিলাম 1000-1200, বাদ দিলাম 600-800, গড়ে ধরলাম আপনার 500 টাকা। তো গড়ে যদি 500 টাকা হয়, 1000 লিচু আইলে 5000 টাকা। তো এক গাছে যদি 5000 টাকা হয়, আলহামদুলিল্লাহ। 1 বিঘা জমিতে 100 গাছ, তাহলে 5 লাখ টাকা। বুঝতে পারছি? বুঝতে পারছি কি না? আর কার কার আছে, মনের আশা আছে যে এরকম করবেন, কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।